তাহসানের কণ্ঠনালীতে দুরারোগ্য বিষয় ভুগছেন উনি, এটা এখনো অফিসিয়াল স্টেটমেন্ট না, কিন্তু তার কাছে দূরে কিছু মানুষ এটা বলছেন। এটা খুবই কষ্টদায়ক একটা খবর এবং শিল্পীরা এসব বিষয়ে জানাতেও চান না। অনেকেই এটা ক্লোজলি ধারণা করছেন যে তাহসান আসলে সেই রোগ ভোগের জন্যই এখন স্ট্রেস কমিয়ে দিতে চাচ্ছেন এবং যেটি উচিত, কিন্তু সেই জন্য মেয়ে পছন্দ করছে না, দাড়ি হয়ে গেছে, এখন কি গান গাইতে, এইটা হয় কি এটা পেশাটাকে অসম্মান করা হয়। সরি টু সে। ধরেন যে মানুষটা খুব সারা জীবনই খুব মেপে জীবনটা, ক্যারিয়ার, নিজের পার্সোনালিটি, নিজের অর্থবিত্ত, সংসার, ফেম, দর্শকদের সাথে ডিল, নিজের গান, শিক্ষকতা এবং প্রেম মেনটেন করেছেন, তখন ঠিক ক্যারিয়ারের একেবারে অন্তিম পর্যায়ে বলবো না, একেবারে ম্যাচিউর পর্যায়ে শিল্পী তাহসান খান বললেন যে তিনি আর গান করবেন না। গান করবেন না এটাও আংশিক ভুল, কারণ গান তিনি করবেন কিন্তু পারফরমেন্স বা এইভাবে দাঁড়িয়ে তিনি গান করবেন না, মেয়ে বড় হচ্ছে। এটা নিয়ে আসলে এর আগেও আমি কথা বলেছি যে সারা জীবন যে কাজটি থেকে মানুষ রুজি, ফেম এবং সবকিছু বেনিফিটস নেয়, তখন একটা পর্যায়ে গিয়ে যখন সেটাকে ফেলে দিয়ে আসতে চায় বা তিনি করবেন, ইগনোর করেন, তখন সেটি আসলে খুবই বেমানান, অপ্রাসঙ্গিক এবং নিজের সাথে নিজে একটা ধোঁকাবাজি মনে হয়। তাহসানের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি না, কারণ তাহসানকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা রাখি। আমি এখনও বিশ্বাস করি তিনি হয়তো বলতে বোঝাতে ভুল করেছেন। এখন ফেসবুকে ট্রল যে এটা তার ভক্তরা যারা একদম ঘনিষ্ঠ অনুরাগী আছেন তারা বলছেন যে একেবারে ব্যক্তিগত বিষয়, তিনি যদি চান তাহলে আমাদের বলার কি আছে। দেখেন এটা আরেকটা হাস্যকর লজিক, কারণ শিল্পী জীবন, দীর্ঘ জীবনে যে মানুষটি সবসময় প্রত্যেক শিল্পী, যে মানুষটি শিল্পী, আর্টিস্ট, শোবিজের বা সাহিত্যের যে কোনো পর্যায়ের শিল্পীরা সব সময় পুরোটা জীবনে, ক্যারিয়ারের পুরোটা জীবনে যে মানুষটা চান যে আমার প্রত্যেকটা কাজ অনুকরণীয় হোক, দেখুক বা প্রভাবিত হোক, তখন কোনো কিছু ব্যক্তিগত না, কিন্তু বুঝেন। কিন্তু হঠাৎ করে যখন তিনি গুটিয়ে নেওয়ার চিন্তা করেন এভাবে, তখন সে সিদ্ধান্তকে ব্যক্তিগতভাবে ধরে নেওয়া হয়। হ্যাঁ, ব্যক্তিগত সত্যিকার অর্থেই প্রাইভেসি থাকে, প্রত্যেক শিল্পীর থাকে এবং থাকাটাই তো উচিত, কিন্তু পাবলিকলি যারা পাবলিক ডোমেইনে কাজ করেন তখন তারা সারা জীবনই ইঁদুর বিড়াল খেলা করে থাকেন। সাংবাদিক, ফটোগ্রাফার, যে পাপারাজ্জি যে বিষয়টি আসছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, আবার আইন করে আপনি বন্ধ করতে পারবেন না যে আমার বাড়ির সামনে ফটোগ্রাফার রাখা যাবে না, তাহলে আমি ওদের জেলে ভরবো। সেটা তো হয় না, কারণ ইউ আর সেলিব্রিটি, আপনি সমাজকে প্রভাবিত করেন, আপনার গান, অভিনয় কিংবা যে সেক্টরের তারকারা রয়েছেন। সুতরাং যে পাবলিক আপনাকে তাহসান খান বানিয়েছেন, সেই পাবলিক আপনার অনুরাগকে ভালোবাসেন, আপনার অনুভবকে ভালোবাসেন, আপনি একটু হাসেন, ওরা আনন্দ পায়। আপনি ওই যে একটা বেলি রোডের কি একটা গান গিয়ে মিথিলার সাথে ডিভোর্সের পরপর একটা ভাইরাল হয়েছিল, ওরা ব্যথাতুর হয়ে আহা আহা বলেছেন, কারণ তারকা জীবনটা এমনই, আপনার প্রতি প্রভাবিত হন এবং আপনার আবেগে তারাও আবেগে ভাসেন। আপনি সেই আবেগকে খুব শ্রদ্ধা করেন এবং সম্মান করেন, শিল্পীরা প্রত্যেকে করেন, কিন্তু এখনকার যে ক্ষোভ, এখনকার যে রাগ বা অভিমান, আপনি কেন ছাড়বেন, যারা প্রশ্ন করছেন, এই আবেগকেও আপনার অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই আবেগটা আপনাকে হারানোর ব্যথা থেকে বা কেন আপনি তাহসান খান থেকে সরে আসছেন, এগুলো একটা এটা। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমার এখনো ধারণা যে তাহসান খানের কথাটা আসলে মিস ইন্টারপ্রেট হয়েছে। তো আবেগে হয়তো বলেছেন যে, কারণ পাবলিকলি অন স্টেজ আবেগে বলাও যায় না, কারণ কখন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তে এখন আসলে 8, 10, 20, 50, 100 ক্যামেরা থেকে ধারণ করা হয়, সেখান থেকে কপি হয়ে ছড়িয়ে যায় পৃথিবীর যে কোনায় থাকেন না কেন। এখন পৃথিবীটা ছোট, আমি এখন নিউ ইয়র্কে বসে আছি, এই ভিডিওটা ছাড়ার পর কি ঢাকা, কি কিশোরগঞ্জ, কি বরিশাল, সব জায়গায় একইভাবে কানেক্ট করবে। সুতরাং এই বিষয়টা মনে হয় যে ছাড়ার সিদ্ধান্তটা, হ্যাঁ, একটা হতে পারে যে অনেকেই যে কোনোভাবে ভাইরাল হওয়ার জন্য এভাবে বলে ফেলেন, অ্যাটেনশন, কিন্তু তাহসানের তো সেটা প্রয়োজন না। তাহসান তুমুল জনপ্রিয় একজন আর্টিস্ট, পলিমেথ। সেই জায়গায় আমাদের মাহমুদ মানজুর লিখেছেন, দেখলাম তাহসান মৃধা, কিছুদিন আগে তামিম মৃধার যে বিষয়টি, তিনিও পুরনো সমস্ত কাজকে অগ্রাহ্য করেন। আরেকটা বিষয় কিন্তু পার্থক্য আছে তাহসানের ক্ষেত্রে, যে তাহসান কখনো এখন পর্যন্ত
পুরনো যে কাজগুলো সেগুলো ভুল হয়েছে জীবনে এটি কিন্তু বলছেন না, বলেননি। সুতরাং এই জায়গাটা অবশ্যই সম্মানের, এবং সেটি সম্মান রেখেই তাহসান কথা বলেছেন বা বলবেন আমার ধারণা। কারণ মানুষকে ক্ষতি না করে জীবন জীবিকা, সেটি আপনি গান করেন, অভিনয় করেন, যে পেশায় রয়েছেন তার যদি মোরাল জায়গাটা ঠিক থাকে যে না, আমি এমন কিছু করব না যে কাজটিতে সমাজে বিচ্যুতি ঘটে, আমি এমন কিছু করব না, এমন কিছু লিখব না যেটিতে নানান ধরনের সংবেদনশীল অনুভবে আঘাত আনে, যা সমাজকে বিক্ষিপ্ত করে ফেলে, যা অন্যায় নেই, অন্যায় আর অন্যায় বিষয়টা। তো সেই জায়গায় অন্য অনেক তারকার থেকে এখন অবধি এই স্টেটমেন্ট অবশ্যই কষ্টকর স্টেটমেন্ট থেকে একটু আলাদা তাহসানের বিষয়টি, যে তিনি এখনো অস্বীকার করে ফেলছেন না যে না, ভুল করছি ভাই, এই এত গান, অভিনয়, উপস্থাপনা, এগুলো আমার ভুল হয়েছে, এগুলো বলেনি। তিনি বলেছেন মেয়ে বড় হচ্ছে, তো ছেলে মেয়েকে বাচ্চু ভাইয়ের বড় হয়নি, আয়ুব বাচ্চু বড় হয়নি ভাই, জেমস ভাই বড় হচ্ছে না। পৃথিবীর কত কত শিল্পী, পিঙ্ক ফ্লয়েডের সদস্যদের দেখেন যারা বেঁচে আছেন, নাতি হয়ে গেছে, বড় হচ্ছে না। যে থটফুল লেখা লিখেছে, পৃথিবীর জীবন দর্শন, এখনো মানে মাইকেল জ্যাকসনের কতগুলো গান বলবো, মানে শুধু আর্থ না, আর্থ তো আমরা চিনি, বা তার পরিবেশবাদী গান, পলিটিক্যাল থট প্রসেসের গান, মাইকেল জ্যাকসন অথচ পপ স্টার, সব মেসেজ দিয়েছে তো, এবং সমাজকে নানানভাবে প্রভাবিত না, নানানভাবে উৎকর্ষের জায়গায় নেওয়া যায়। তো আপনার অনেক গান তো আছে যেটা আমি একেবারে আমি যদিও তাহসান ভাই আপনার খুব একটা গানের রিলেশন না, কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার সাথে কথা বলে, আপনার সাথে আমার যে কয়টা মিট হয়েছে বা সামনে যদি দেখা হয়, আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগে। মানে আপনি একটা পরিপাটি মানুষ, তো সেই জায়গায় আমি মেলাতে পারছি না। আমি একদম পার্সোনাল, মানে ইদানিং অনেক শিল্পী দেখলাম আমার পার্সোনাল থট নিয়ে আবার অন্য পডকাস্টে বলা শুরু করেন যে উনার ওই লোভে, ওই উদ্দেশ্যে। ভাই, কোনো উদ্দেশ্য না। তাহসান খানকে ভালোবাসি, এবং এটা যে তাকে ভালোবাসি এটা তাহসান খান তিনি নিজেও জানেন যে আমি তাকে প্রচণ্ড পরিমাণে অ্যাডমায়ার করি। সেই জায়গা থেকে মনে হলো যে এই কথাটা তাহসানের যে শুরুতে যেটা বললাম, পরিপাটি, সবকিছু পরিপাটি করেছেন যে মানুষটি, সেই ডায়াগ্রামের সাথে যায় না, একেবারে যায় না। সো আমি কয়েকটা প্ল্যাটফর্মে আমি জরিপ করেছি যে আপনারা কোন কোন বিষয় মনে করেন। আমি আজকেও এই ভিডিওটার মাধ্যমে আবারও কমেন্টে তার মন্তব্য শুনতে চাবো। আমি যেমন 5টি বিষয় লিখেছি যে তাহসানের এই কনসার্ট ছেড়ে দেয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপনার মতামত কি। নাম্বার 1, এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, সুতরাং এ নিয়ে কথা বলাটা আসলে অনধিকার চর্চা, আপনি মনে করেন কিনা এটা। নাম্বার 2, যেহেতু তিনি পাবলিক ফিগার, তাকে বা তার গান ভালোবাসে, তাই এ নিয়ে ভক্ত অনুরাগীরা কথা বলবেনি, সুতরাং এই লজিকটা যদি আপনার মনে হয় তাহলে এটি বলতে পারেন। এটি নাম্বার 2। এবং নাম্বার 3 হচ্ছে ওই যে আমরা বলি না যে বাঙালির খায় দায় কোনো কাজ কাম নাই, তাই এগুলো নিয়ে কথা বলছে। আপনারও কি মনে হচ্ছে যে এটা যেহেতু বাঙালির আমাদের কোনো খায় দায় কাজ নাই, এই জন্য বলছি? যেটি আমি ব্যাখ্যা দিলাম যে তারকাদের খায় দায় কাজ নাই এখন বলছে, এটা তখনই হয় যখন সেই তারকার পছন্দনীয় কোনো সাবজেক্ট না থাকে। আচ্ছা, নাম্বার 4, যেহেতু ছবি, কথা, মনিটাইজ, এখন সব কিছুতে প্রোফাইল মনিটাইজ, তাই তাহসান যেহেতু ট্রেন্ডি টপিক, সুতরাং সবাই এটা নিয়ে ঝাঁপায় পড়ছে। আমি তো দীর্ঘদিন ধরে এসব টপিক নিয়ে কথা বলি, সুতরাং এটা আমার রুটি রুজি যা খুশি বলতে পারেন, এটা আমি করব, এবং এটা আমার কাজ, বিলঙ্গিং, এটাতে বিলং করি। নাম্বার 5, দুনিয়ার প্রাপ্তি প্রত্যাশা শেষ, এবার আখিরাতের প্রাপ্তির আশায় তাহসান এটা বলছেন, এটা মনে করছেন কিনা। নাম্বার 6, তিনি কোনো জটিল রোগে ভুগে থাকতে পারেন, কিন্তু তা পাবলিকলি বলতে চাইছেন না বলে এ ধরনের স্টেটমেন্ট দিলেন। কোনটি 1 থেকে 6 কোনটি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়? এখন আমি আমার ব্যাখ্যা দিই। মূলত শিল্পীরা কিন্তু তাদের যে সৃজনশীলতা সেটি ছাড়তে চায় না। বাচ্চু ভাই ডাক্তার একদম নিষেধ করে দিয়েছিল ফুল রেস্টে যাবেন, তিনি ধুমায় সব শো নিছে, যার ফলাফল তার নিয়তি আসলে যখন থামতে হবে তখনই থামার লাগবে, আল্লাহর যখন ইশারা হবে তখনই চলে যেতে হবে। কিন্তু এই যে সব ভুল হয়, আয়ু তো বাড়ায় কমায় আল্লাহ, তাই না? সো তাহসানের কণ্ঠনালীতে দুরারোগ্য বিষয় ভুগছেন উনি, এটা এখনো অফিসিয়াল স্টেটমেন্ট না, কিন্তু তার কাছে দূরে কিছু মানুষ এটা বলছেন। এটা খুবই কষ্টদায়ক একটা খবর, এবং শিল্পীরা এসব বিষয়ে জানাতেও চান না। তো তাহসান যদি গানটা ছেড়ে দিতে চায়, দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি যে তার এটিও জানালে ভালো। তবে অনেকেই এটা ক্লোজলি ধারণা করছেন যে তাহসান আসলে সেই রোগ ভোগের জন্যই এখন স্ট্রেস কমিয়ে দিতে চাচ্ছেন, এবং যেটি উচিত, কিন্তু সেই জন্য মেয়ে পছন্দ করছে না, দাড়ি হয়ে গেছে, এখন কি গান গাইতে, এইটা হয় কি, এটা পেশাটাকে অসম্মান করা হয়। সরি টু সে, আমার সমস্যা হয়েছে, সে কারণে আমি বলতে পারি না যে আমার তো এটা করলে তো আমার পাড়ার লোকরা ভালো বলছে না, বা আমার ছেলে পছন্দ করছে না।
তাহলে এমন কাজ তো করা ঠিক না যেটা আসলে বড় হয়ে গেলে, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে সেটি দেখে লজ্জা পায়। সে ধরনের কাজ আসলে তাহসান কখনো করেনি, যে করে থাকে। প্রশ্ন সেখানে। সুতরাং তার এই দুরারোগ যদি হয়ে থাকে, প্লিজ তাহসান ভাই, আপনাকে প্রচণ্ড পরিমাণে মানুষ ভালোবাসে, অ্যাকসেপ্ট করে, যে কারণে আপনার ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, সংসার ইত্যাদি নানান বিষয় আসলে তেমন কেউ কখনো নেভার এভার খুব বেশি কটূক্তি করে নাই। মানে অন্যরা যে পরিমাণ ট্রলড হয়েছে, ইভেন মিথিলা যে পরিমাণ ট্রলড হয়েছে, তার 60% ট্রলডও হননি। অপূর্ব ডিভোর্সের সময় যে ট্রলড হয়েছে, আপনি কিন্তু হন নাই। এটি কিন্তু আপনার প্রাপ্তি, আপনার নিজস্ব ব্যক্তিত্বের প্রাপ্তি, অ্যাডমায়ার করার মতো সেগুলো। সুতরাং আমি মনে করি, আমি একজন ব্যক্তিগতভাবে তাহসানের কিছুটা পরিচিত ওয়েলউইশার বলি, তার কলিগ বলি, তার ভক্ত বলি, তার শুভ কামনা যে করে শুভানুধ্যায়ী বলি, সেই হিসেবে বলতে চাই যে অবশ্যই তাহসান খান যা করেছেন, যে গান শিল্প রুচি সম্পন্ন যা করেছেন, সেটি যদি তাহসানের এই এত বিশাল স্টারডম থেকে যদি অস্বীকার করা হয়, অন্যান্যদের মতো যে বলা হয় যে না ভুল করেছে, এটা বলেননি তিনি এখন, তাহলে এটা শিল্পের সাথে এক ধরনের হিপোক্রেসি হবে। সেটি প্রত্যাশিত না, প্রত্যাশা করছি না। এই সাম্প্রতিক ইস্যু নিয়ে আসলে আমার ব্যাখ্যাটা এমনই। আপনারা নানানভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন, মনে হলে যে আমি আমার কথাগুলো এভাবে আপনার সাথে তুলে ধরি। তাহসান খান অসুস্থতা তো আমাদের কারোরই হাত নাই, কিন্তু সেটা কিউরেবল হলে অবশ্যই তিনি কিউর হয়ে সেটি আবার গানে ফিরে আসতে পারবেন। আর যদি অসুস্থ হয়ে থাকেন যে আস্তে আস্তে তার গান ছেড়ে দিতে হবে, সেটি মানে অকপটে বললে এমন কিছু এখনকার সময়ে অনেকেই, মানে ধরেন অ্যাঞ্জেলিনা জলি ক্যান্সার হয়েছিল, সাথে সাথে বলতে সব বিষয়ে ওপেন সিক্রেট। তো এগুলো আসলে এখন খুবই সাবলীল এবং সহজ অকপটে সবাই বলেন। আমি জানি না এখনো তিনি ভুগছেন কিনা, কারণ এটি তার মুখ থেকে এখন অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, সেজন্য বলছি। শুভকামনা প্রিয় শিল্পীটার জন্য, এবং সব ভুল বোঝাবুঝির অবসান হোক। আপনাদের মতামত জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা।